ওয়ানডে থেকে মুশফিকুর রহমানের অবসর ঘোষণা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্মে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও গুঞ্জন চলছিল। এরই মধ্যে ৫ মার্চ বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার। এর আগে ২০২২ সালের সংস্করণের ক্রিকেট টি-20কেও বিদায় বলে দিয়েছিলেন। এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন মুশফিক। এখন শুধুমাত্র টেস্ট খেলবেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিক অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন, আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে, তবে একথা নিশ্চিত যে যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে খেলতাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম ও দলের ভরাডুবির দিকে ইঙ্গিত করে মুশফিক আরও লিখেছেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য। অবশেষে পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করেছেন মুশফিক। লিখেছেন, আল্লাহ কুরআনে বলেছেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন। সবশেষ আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি। প্রসঙ্গগত চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দল ফিরিয়েছিলেন মুশফিক, যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫ বলে ২ রান। দলের ব্যাটিং ব্যর্থতার সময় সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদা মাফিক ব্যাটিং করতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েন। তবে সেই সমালোচনা দীর্ঘায়িত করতে দিলেন না স্বয়ং মুশফিকই। ২০০৬ সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছর দীর্ঘ ক্যারিয়ারে ২৭৪টি একদিনকর ম্যাচ খেলেছেন। রান করেছেন ৭,৭৯৫, ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪ রান।